কত দাম? এগুলো কালেকশন সব 200-250, তাই তো? কিরকম এটা? হ্যান্ডলুম। এই দুটো কালার ভালো লেগেছে, খাদেরই কালেকশন আনতে বলছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই, তাই এই জন্য আমি আজ বেরিয়ে পড়েছি শপিং করতে। উড়িহাটে কালেকশন কি আছে দুর্গাপুজোর, তা আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে কি কালেকশন এবং কত কম দামে জিনিস পাওয়া যায়, যাবতীয় তথ্য কিন্তু আজ থাকবে। তো তোমরা যারা আমায় চেনো না তাদের বলি, আমি সৌম্যদীপ, তোমরা দেখছো বঙ্গাইনী ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল। তো আমি আজ তোমাদেরকে চেষ্টা করব শাড়ির কালেকশন দেখানোর জন্য, কারণ আজকে আমি বেরিয়ে গেছি শুধু অনলি ফর শাড়ি কালেকশন তোমাদেরকে এই ভিডিওতে দেখানোর জন্য। তো আজকে আমি চলে এসেছি আমার ওয়াইফের সাথে, অনেক দিন পরেও ভিডিওতে আসলো, তো তোমাদেরকে আজ দেখাবো শাড়ির কালেকশন। তো ও না গেলে অবভিয়াসলি ভালো শাড়ির কালেকশন আমি ছেলে হিসেবে তোমাদের দেখাতে পারবো না, তাই চলো দেখতে থাকো। এখানে যে শাড়িগুলো দেখছো, এগুলো শুরু হচ্ছে মোটামুটি 200 টাকা থেকে 250 টাকা অবধি। তোমাদের বাজেট যদি মোটামুটি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু শাড়ি দেখতে পারো। আর দাম দর ঠিকঠাক করতে পারলে কিন্তু দাম আরেকটু কমে যাবে। এগুলো কালেকশন সব 200-250, তাই তো? আর এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দিই, আমরা যেখান থেকে শাড়িটা দেখা শুরু করছি, এটা হচ্ছে বিজন সেতুর আগে। মোদ্দা কথা, মোটামুটি এই জায়গা থেকে সোজা হেঁটে গেলেই কিন্তু বালিগঞ্জ স্টেশন পড়বে। তো আমরা বাদিক ধরেই কিন্তু যাচ্ছিলাম। তো এইখানে মোটামুটি শাড়ির কালেকশন কিন্তু বেশি পাবে। অপর ফুটেও কিন্তু শাড়ি রয়েছে, কিন্তু অপর ফুটে কিন্তু কালেকশন অতটা ভালো না। এই ফুটের কালেকশন শাড়ির কিন্তু বেস্ট লেগেছে। এই ধার থেকে যে শাড়িগুলো দেখছো, এগুলো শুরু হচ্ছে মোটামুটি 200 টাকা থেকে, এবং একদম 1,500 থেকে 2,000 টাকা অবধি কিন্তু শাড়ি এখানে রয়েছে। তবে এইবার পুজোর শাড়ির মধ্যে খাদি শাড়ি, আসাম খাদি আর হ্যান্ডলুমের কালেকশন কিন্তু বেশি রয়েছে, এবং ডিমান্ডও খুব বেশি দেখেছি। আর এবার পুজোয় ট্রেন্ডিং শাড়িগুলোর মধ্যে যেগুলো দেখেছি, সেগুলো হলো কাঁথা স্টিচ, আসাম খাদি, আসাম সিল্ক, পেপার সিল্ক, শিউলি শাড়ি এবং কাপলেট শাড়ি। এছাড়াও বিভিন্ন ধরনের কটনের শাড়ি এবং প্লেন খাদি শাড়ির কালেকশনও কিন্তু এবার পুজোর ট্রেন্ডিং শাড়ির মধ্যে রয়েছে। এইগুলো 600, আর নিচেরগুলো কত করে আছে? নিচেরগুলো 350, 350-400 রেঞ্জের। আর এগুলো 200-250, এগুলো 200-250, এগুলো 250 টাকা টপ জানে। দেখি সামনের দিকে দেখা একটু। কুর্তির বেশ সুন্দর একটা কালেকশন কিন্তু এখানে রয়েছে, এবং কম দামে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি 200 টাকা থেকে এখানে কুর্তি শুরু হচ্ছে, তাই তোমরা এখানে কুর্তি ট্রাই করতেই পারো। আর পালাজো প্যান্ট কিন্তু এখানে 150 টাকা থেকে স্টার্টিং। কিরকম এটা? প্রাইস কত আছে? 300 টাকা। ও দাম কোনটা? এটা 550। এই দোকান থেকে আমরা শাড়ি নিয়েছি। এখানে কালেকশন কিন্তু বেশ ভালো। এখানে শিউলি শাড়ি এবং কাপলেট শাড়ির ভালো কালেকশন পেয়ে যাবে। খাদির শাড়ি ঠিকঠাক দাম করতে পারলে এখান থেকে 450 টাকার মধ্যে মোটামুটি পেয়ে যাবে। আর কালেকশনগুলো একবার পজ করে তোমরা দেখে নিতে পারো। দেখেন শিউলি, শিউলি, এগুলো কি শাড়ি আছে? দাদা লাভ খাদিকে বলে আছে দাদা। বলো বলো বলো। এই টাইপের আর কোন শাড়ি? এগুলো 550 টাকা করে বলছে। ব্লুর মধ্যেই অন্য ডিজাইন। যে দাম বলছে দেখান। আমি কিরকম দামের মধ্যে খুঁজছেন তো আপনি বলবেন। না না ওরা আমার এটা কিন্তু আমাদের 8 পিস এনেছিলাম।
কালার আছে ম্যাডাম হাতির উপরে দে হাজির উপরে আমি নিয়ে যাবো আমি এটা ফ্লাওয়ার হাতির উপরে 850 এটা কেমন কালার হবে কোনটা এইটা আলাদা 750 বাবা যেটা ধরবো সেটার দাম দেবে হ্যাঁ তাহলে তো কমের মধ্যে আছে আমার কাছে হ্যাঁ না না রানিং আছে 750 রানিং আছে আমি কিনেছি আরো কালার আছে আপনি চাইলে পাবেন আরো কালার মানে শপিং না দেখে আমার নাকি এইটা কিরকম দাম আছে এইটা আসাম খাদি না বলা করে এগুলো কত দাম? আসাম খাদি 850 850। আসাম খাদিগুলো কিরম দাম 850 উইথ বিপি পুরো অল ওভার কাজ হালকা শাড়ি আরে চাইটা বলতে কালা দিয়ে দেবো তো বেশি দাম হয় না মাথা খারাপ হ্যাঁ চল চল ভাবি আছে তো আমি আজকে কিন্তু তোমাদেরকে সমস্ত কালেকশান কিন্তু দেখাতে পারবো না, আমি চেষ্টা করব আজকে শাড়ির যতটা কালেকশান তোমাদের দেখানো। তো অবশ্যই কিন্তু এখানে দাম একরকম বলবে, কিন্তু তোমাদের কিন্তু বার্গেনিং করে কিনতে হবে। এখানে 1500 টাকা বলা মানে কিন্তু 1500 টাকাই দাম না শাড়িটা, কি তাই তো? কত দাম বলছে? কত দাম বলছে? কম বলে বলছি হ্যান্ডলুম কত করে? কই দেখি এগুলো শুধু পার আর क्या प्राइस বলেন? এই যে সারা বলছি তো বলেছি অনেকে সারা দাম বলে এই প্রাইস কি হবে? এটা জারি তো কালার দেখো না আর কোনটা লাগবে দেখো, আর কি দেখাচ্ছি এরকম দেখাবো, কটা একটাই লাগবে এরকম দেখা দেখি যাও। আসাম খাদি দাও डाइनिंग टेबल टेबल मैट मिनी कवर मिरर कवर माइक्रोवेव कवर এই দোকানে খাদির কাপড়ের কালেকশন ছিল জাস্ট ফাটাফাটি। আমরা এখানে এসে তো কনফিউজই হয়ে গেছিলাম কোনটা নেব। এটার থেকে কিন্তু ওইটা বেশি ভালো লাগবে আমার। দুটো একবার খুলে দেখা তাহলে বুঝতে পারবে। ওটা ওই কালারটা একবার খুলে দেখো। কোনটা? ও বলছে না রেডটা। এটা বেশি ভালো লাগছে না? চলো চলো এরকম একটা কালার এই তো হ্যান্ডলুম এই তো তোমরা হলে কোনটা নিতে নিচে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও।
অন্য কালার আছে তো? এখানে এই কালারটাই তো ভালো, এই কালারটাই ভালো লাগছে না? অন্য কালার হলে আমি নিই, হলুদটা দিতে পারি তাও। অন্য কালার নিয়ে চারটে কালারই হবে। এইসব কালার, এই যে 50 কালারের মতো আলাদা ওটা খালি এই কালার 50 কালার আছে। 50 কালার কাজটা করবো কোথায়? চারটে কালারের মধ্যে হলুদ কালারটা, রেড কালারটাই ভালো লাগছে বেশি। এখানে শাড়িগুলো ছিল বেশ ভালো ডিজাইন এবং সুন্দর কালার ছিল। আমি লাল কালারটা পছন্দ করেছিলাম আর প্রিয়া হলুদ কালারের শাড়িটা পছন্দ করেছিল। তোমরা হলে এখানে কোন শাড়িটা চুজ করতে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। শাড়িটা দেখা দেখছিস? বলেন দিদি আসেন, শাড়ি বলেন, শাড়ি দেখেন। এইটা কালার একটা রয়েছে। এটা খাদি না, এটা হ্যান্ডলুম। ও কাকু ওই লাল শাড়ি, লালটা এই দুটো কালার ভালো লেগেছে। খাদেরই কালেকশন আনতে বললে। খাদির দেখি তাহলে, খাদির যদি পছন্দ হয় তাহলে এইটা খাদি কালার কালার कोई भी ले दे। এই জেঠুর দোকানে ভালো ভালো শাড়ির কালেকশন কিন্তু রয়েছে এবং এখানে এই জেঠু এবং এই দাদার ব্যবহার খুবই ভালো। তোমরা এখান থেকে শাড়ি কিন্তু কিনতে পারো এবং দেখতেও পারো। এই টাইপের একটা শাড়িও আছে না? এই একটা হয়ে গেল দাদা, এটা একটা ঠিক আছে, এটা একটা ঠিক আছে। এটা একটু ছেড়ে দেয় কাস্টমার। আরামসে আরামসে তোমাকে দিয়ে পুজোর কালেকশন মোটামুটি ভালোই আছে, তোমরা দেখতে পারলে। তোমাদের যদি ইচ্ছা হয় এখান থেকে শাড়ি নেওয়ার, তাহলে কিন্তু এখানে অবশ্যই চলে আসতে পারো। গড়িয়াহাট কোথায় মোটামুটি তোমরা কিন্তু সবাই জানোই, তবু যারা জানো না তাদের জন্য বলবো, গড়িয়াহাট আসার সবচেয়ে সহজ উপায় হলো তোমাদেরকে ট্রেনে করে আসতে হবে বালিগঞ্জ স্টেশন। আর বালিগঞ্জ স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আর যদি মেট্রোতে আসো, মেট্রোতে কিন্তু সবচেয়ে কাছে হবে কালীঘাট। কালীঘাট মেট্রো থেকে নেমে কিন্তু অটো ধরে চলে আসতে পারো তোমরা এই গড়িয়াহাটে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।